আপনার কখন কি এমন হয়েছে সব চেষ্টা করেও জীবনের সমস্যাগুলোর কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না? কারো সংসারে টাকার অভাব লেগেই আছে, কারো ঘরে শান্তি নেই, ছোট ছোট বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া হয়, কেউ বছরের পর বছর চেষ্টা করেও সন্তান লাভ করতে পারছেন না, আবার কেউ কেউ কঠোর পরিশ্রম করেও জীবনে তেমন কোনো বরকত দেখতে পাচ্ছেন না। এমন সময় মানুষ সাধারণত নতুন পথ খোঁজে, নতুন পরিকল্পনা করে, নতুন উপায় খোঁজে, মানুষের কাছে সাহায্য চায়। কিন্তু ইসলামের ইতিহাসে এমন এক ঘটনা আছে যেখানে মানুষের এত ভিন্ন ভিন্ন সমস্যার জন্য একজন আলেম মাত্র একটি সমাধান দিয়েছিলেন। তিনি ছিলেন তাবি যুগের মহান আলেম হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি। একদিন তার কাছে কয়েকজন মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা নিয়ে এলেন। প্রথম ব্যক্তি এসে বললেন, হুজুর, আমাদের এলাকায় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, জমি শুকিয়ে যাচ্ছে, মানুষ খুব কষ্টে আছে। হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাই বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি ইস্তেগফার করো। এরপর দ্বিতীয় ব্যক্তি এসে বললেন, আমার সংসারে খুব অভাব, যতই চেষ্টা করি রিজিকে কোনো বরকত দেখি না। তাকেও তিনি একই কথা বললেন, ইস্তেগফার করো। এরপর তৃতীয় একজন এলেন, তিনি বললেন, আমার বাগানের গাছগুলো শুকিয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করেও ফসল ভালো হচ্ছে না। হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাই তাকেও বললেন, ইস্তেগফার করো। এরপর চতুর্থ ব্যক্তি একজন এসে বললেন, তিনি কিছুটা কষ্টের সাথে বললেন, আমি অনেক বছর ধরে সন্তান চাইছি, আল্লাহ যেন আমাকে একটি সন্তান দান করেন, এই দোয়া করুন হুজুর। তাকেও তিনি একই কথা বললেন, ইস্তেগফার করো। সেখানে উপস্থিত লোকজন তখন সত্যি অবাক হয়ে গেলেন। তারা ভাবতে লাগলেন, এত ভিন্ন ভিন্ন সমস্যা অথচ সমাধান একটাই। তাদের একজন জিজ্ঞেস করলেন, হুজুর, কেউ খরার কথা বলছে, কেউ অভাবের কথা বলছে, কেউ আবার সন্তানের জন্য দোয়া চাইছে, অথচ আপনি সবাইকে একই কথা বললেন, ইস্তেগফার করো। এর কারণ কি? হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাই তখন অত্যন্ত সুন্দর একটি উত্তর দিলেন। তিনি বললেন, আমি আমার নিজের পক্ষ থেকে কিছু বলিনি, আমি শুধু পবিত্র কোরআনের সেই আয়াতের উপর আমল করতে বলেছি। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমি বললাম, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা, নদী নালা সৃষ্টি করবেন। এই আয়াতগুলোতে আল্লাহ যেন আমাদের একটি গভীর সত্য শিখিয়ে দিয়েছেন। মানুষের অনেক দুঃখ, অভাব এবং বিপদের পেছনে কখনো কখনো আমাদের নিজের গুনাহ কারণ হয়ে দাঁড়ায়। আর যখন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। ইস্তিগফার যে আমল জীবনের সব বন্ধ দরজাগুলো খুলে দেয়। তাই ইস্তিগফার শুধু গুনাহ মাফের আমল নয়, এটি মানুষের জীবনে বরকত নিয়ে আসে, রিজিক বৃদ্ধি করে, সমস্যা সহজ করে এবং আল্লাহর রহমতকে মানুষের জীবনের দিকে টেনে আনে। আজ যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে, রিজিকের কষ্ট, মানসিক অশান্তি, পারিবারিক সমস্যা কিংবা কোনো অপূর্ণ ইচ্ছা, তাহলে আজ থেকেই এটি ছোট্ট অভ্যাস শুরু করুন। দিনে যতবার পারেন বলুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর এটি না পারলে বলুন, আস্তাগফিরুল্লাহ। হয়তো আপনি সঙ্গে সঙ্গে পরিবর্তন দেখবেন না, কিন্তু ধীরে ধীরে দেখবেন আল্লাহ এমনভাবে আপনার জীবনের জটিলতাগুলো খুলে দিচ্ছেন যেভাবে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। কারণ সত্যি ইস্তিগফার এমন একটি চাবি যা জীবনের অনেক বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে।
তাই আসুন আমরা সবসময় ইস্তিগফার করি, আল্লাহর কাছে সাহায্য চাই, দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না, মাথা নত করব না, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইব। আর আল্লাহর কাছে যদি সাহায্য চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব কিছুকে কবুল করে নেবেন। Channel B